নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং কিচেন। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। মোটামুটি ভালো আছি, বেশি ভালো নেই, কারণ আমার হাতের জন্য হাত ভেঙে গিয়েছিলো। হাতের জন্য খুব কষ্ট হচ্ছে, হাতের জন্য কিছু করতে পারছি না। আর আমার চ্যানেলে আপনাদের সুস্বাগতম। আশা করি আমার চ্যানেলটা আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। তো আজকের একটা রেসিপি বানাতে যাচ্ছি। রেসিপিটা হলো, আমি দুজনের মতন রান্না করছি। পুঁটি মাছ আছে, তার সঙ্গে 3 পিস পোনা মাছ আছে, আর ওর সঙ্গে আছে আমার কচু, বড়ি, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা পাকা লঙ্কা আর টমেটো। বাদবাকি যা লাগবে রান্না করতে করতে আমি দেখাবো। তা চলুন, কচু দিয়ে রান্না করব, কিন্তু আমি আলু দেবো না। রেসিপিটা এইরকমই হবে। তা চলুন, কীভাবে আমি রান্না করব সেটা আপনাদেরকে তুলে ধরবো। দেখুন, আমি একটা কড়া বসিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এরপরে আমি মাছটা ভাজবো। দেখুন, তেল আমার গরম হয়ে গেছে। এরপরে আমি মাছটা ভাজবো। নুন হলুদ মাখিয়ে মাছটা তেলের ওপরে ছেড়েছি। এবার মাছটা আমি ভালো করে ভেজে নেব। মাছটা এক পিঠ হয়ে গেছে, তো আমি উল্টে দেবো। মাছ আমি উল্টে দিয়েছি, ভালো করে এপিঠও ভেজে নেব। তো দেখুন, আমার মাছ ভাজা হয়ে গেছে। এরপরে আমি মাছটা তুলে নেব। একই তেলে আমি বড়ি ভেজে নেব। বড়িটা ভেজে তুলে নেব। দেখুন, একই তেলে আমি জিরে ফোড়ন দিয়েছি। জিরে ফোড়নের পরে আমি দেখুন কচুর সঙ্গে হলুদ নিয়েছি আর লবণ নিয়েছি। এটা আমি এর সঙ্গে ভেজে নেব আগে। এটা আমি ভালো করে ভেজে নেব, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, আমার কচু ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ অ্যাড করছি। ওর সঙ্গে কাঁচা মরিচও অ্যাড করে দিচ্ছি। ওর সঙ্গে শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এরপরে এটাকে আমি ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ আমি ভেজে নিয়েছি। এরপরে আমি রসুন, আদা আর রসুন অ্যাড করে দিচ্ছি। ওর সঙ্গে তেজপাতা অ্যাড করে দিচ্ছি। এবারে আমি টমেটো অ্যাড করে দিলাম। দিয়ে আমি 5 মিনিট নাড়বো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো টমেটো, লঙ্কা, হলুদ সব একসঙ্গে আমি এবার দিয়ে দিলাম। আর টমেটো তো আগে দিয়েছি, জিরে, ধনে, হলুদ আর লঙ্কা পাউডার ফিরে আমি অ্যাড করে দিলাম। এটা দিয়ে আমি 2 মিনিট নেড়ে ভালো করে ভেজে নেবো, মানে কষে নেবো, তারপরে আপনাদেরকে দেখাবো। তো দেখুন, ভালো করে আমি কষে নিয়েছি মশলার সঙ্গে। এরপরে আমি পরিমাণ মতন জল অ্যাড করছি, মানে সবজিটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি জল অ্যাড করলাম। 250 গ্রাম জল অ্যাড করলাম। এরপরে সবজিটা সেদ্ধ হবে, সেই মতন আমি ওয়েট করব। ঝোল আমার ফুটছে। এরপরে স্বাদ অনুযায়ী আমি লবণ অ্যাড করে দিলাম। আপনারা পারলে আলু দিয়েও বানাতে পারেন, আমি আলু দিলাম না, কারণ দুজনে খাওয়া সবজিতে আলু দিই না, কচু দিয়েই বানাচ্ছি। আপনারা পারলে আলু দিয়েও বানাতে পারেন। তো চলুন, আমার ঝোলটা আর একটু ফুটবে, তারপরে আপনাদেরকে দেখাবো। এরপরে দেখুন, আমি মাছ অ্যাড করে দিলাম। মাছ অ্যাড করে দিয়ে আমি কিছুক্ষণ নাড়বো, মানে কিছুক্ষণ চাপা দিয়ে সিদ্ধ করে নেবো মাছটাকে, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন, ঠিক এই রকমই হয়েছে। এরপরে আমি বড়ি অ্যাড করে দিচ্ছি। বড়িটাও আমার 5 মিনিট সিদ্ধ হবে, তারপরে আপনাদেরকে দেখাবো। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা থাকবে। আপনারা পারলে ঝোল রেখে দেবেন, আমি ঝোল বেশি রাখবো না। তা চলুন, আরও 2 মিনিট আমি ভালো করে ভেজে নেবো, মানে কষে নেবো, বড়িটা দিয়ে সিদ্ধ করে নেবো। দেখুন, ঠিক এই রকমই হয়েছে। এবার লাস্টে আমি কিছুটা ধনে পাতা অ্যাড করে দেবো। আশা করি আমার রেসিপিটা ভালো হয়েছে। ভালো হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, আমার পাশে থাকবেন আর আমাকে জানাবেন কীরকম রেসিপিটা হয়েছে। আলু ছাড়া কচু দিয়ে ভুনা মাছের মাখা মাখা ঝোল, এই হলেই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি আপনারা বানাবেন। এই বলে আমার ভিডিও বন্ধ করছি। নমস্কার বন্ধুরা, আবার আসবো কোন দিন নতুন কোনো ভিডিও নিয়ে।